চেয়ারে মহাকাশ জয়। জার্মানির ইউরোপীয় মহাকাশ সংস্থা এর অ্যারোস্পেস ও মেকাট্রনিক্স প্রকৌশলী ৩৩ বছর বয়সী মাইকায়েলা মিচি বেন্টহাউস ইতিহাস গড়েছেন। তিনি প্রথম হুইল চেয়ার ব্যবহারকারী যিনি কারমান লাইন অতিক্রম করে মহাকাশে পৌঁছালেন। কারমান লাইন আন্তর্জাতিকভাবে মহাকাশের সীমানা হিসেবে স্বীকৃত। বেন্টহাউস ব্লু অরিজিনের ৩৭তম নিউ শেপার্ড মিশন এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ওয়েস্ট টেক্সাসে অবস্থিত লঞ্চ সাইট 1 থেকে পরিচালিত ১৬তম মানব মহাকাশ যাত্রায় অংশ নেন। ভিডিও ফুটেজে দেখা যায় রকেটটি উৎক্ষেপণ স্থল থেকে উড্ডয়ন করে কারমান লাইনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রায় ১১ মিনিট ব্যাপী এই যাত্রা শেষে বুস্টার ও ক্রু ক্যাপসুলটি নিরাপদে পৃথিবীতে ফিরে আসে এবং অবতরণ করে। এই মিশনে বেন্টহাউসের সঙ্গে আরও ছিলেন জোই হাইড, হ্যান্স কোয়েনিগসম্যান, নীল মিলচ, অ্যাডোনিস পোরুলিস এবং জেসন স্ট্যানসেল। এই ফ্লাইটের মাধ্যমে নিউ শেপার্ড এখন পর্যন্ত মোট ৯২ জনকে অর্থাৎ ৮৬ জন ব্যক্তিকে মহাকাশে নিয়ে গেছে। ২০১৮ সালে মাইকায়েলা বেন্টহাউস একটি মাউন্টেন বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন, যার ফলে তার স্পাইনাল কর্ডে আঘাত লাগে এবং হাঁটার সক্ষমতা হারান। তবে তিনি থেমে থাকেননি। ২০২২ সালে তিনি একটি জিরো জি গবেষণা ফ্লাইটে অংশ নেন এবং একটি অ্যানালগ অ্যাস্ট্রোনট মিশনও সম্পন্ন করেন। মহাকাশ যাত্রা শেষে বেন্টহাউস নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, এটা ছিল জীবনের সবচেয়ে দারুণ অভিজ্ঞতা। আমি মনে করি কখনোই স্বপ্ন ছাড়তে নেই, যদিও কখনো কখনো সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা খুবই কম থাকে। আমি শুধু ভাগ্যবান ছিলাম এবং ব্লু অরিজিন, হ্যান্স এবং সবার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। Super nice. I tried to turn upside down, you know. And actually, the leg thing you did worked quite well. ২০২৫ সাল শেষ হওয়ার প্রাক্কালে এই মিশনকে বিশেষভাবে উল্লেখ করে ব্লু অরিজিনের সিইও ডেভ লিম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, ২০২৫ সাল শেষ করার কি অসাধারণ উপায়। মহাকাশ যাত্রাকে সবার জন্য আরও সহজলভ্য করার পথে আরেকটি বড় পদক্ষেপ। নিউ শেপার্ডের নামকরণ করা হয়েছে মার্কিন মহাকাশচারী অ্যালেন শেপার্ডের নামে, যিনি ছিলেন মহাকাশে যাওয়া প্রথম আমেরিকান। এটি ব্লু অরিজিনের তৈরি একটি সম্পূর্ণ পুনঃব্যবহারযোগ্য সাব অরবিটাল রকেট ব্যবস্থা, যা মানব মহাকাশ যাত্রার জন্য ব্যবহৃত হয়। জেফ বেজোস প্রতিষ্ঠিত এই সংস্থার রকেটে এর আগেও জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেটি পেরি, সাংবাদিক গেইল কিং এবং যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ মহাকাশচারী প্রার্থী এড ডুইটস সহ বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি ভ্রমণ করেছেন।